विधान उपाध्याय संगे हटाने के लिए बोला है, ठीक है, एकदम हटा देना। बृहस्पतिवार को हम लोग मशीन लगाएंगे दादा एकदम আপনাকে সরাসরি আমাকে বলে আমি পুরো বলে দেবো। गाड़ी में लगा दो, चार पे लगा देगा और बैक ऑन ड्यूटी জনগণের রাস্তা ঠিক আছে তো সামনে দিয়ে তুমি সরে যাও না এই তো সত্যি সরব সরব हटा देगा, आप कोशिश से काम होगा। तेरी का सामना যা যা কাট 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 चल हटा दे बाबू, हटा दो। वो आ जाइए साथी है सामने सर आपका ही बंडी भाई थोड़ा सा पीछे, थोड़ा सा पीछे। फ्लो तो होता नहीं होता है तो क्या करे एक तो भी फ्रेम नहीं हो रहा ए भाई वो क्या बोले सुन लीजिए ए सुनील भाई थोड़ा पीछे 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 सनल सर तोड़ दो बाबू, ठीक है, हटा लो, गाड़ी के कोशिश से मशीन लगेगा। ছিল যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে দুদিন পর পর বৃষ্টি হলো, মানে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে, অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে। দেখা যাচ্ছে অনেক টোটো চলছে অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি, 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। দোকানের পার্টি অফিস আছে তাদের সবগুলো ভেঙে যাবে, পার্টি অফিস আমার পার্টি অফিস থাকুক, অন্য পার্টির পার্টি অফিস থাকুক, সব কিছু ভাঙা হবে। কারণ অলরেডি আমরা আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম। কর্পোরেশনের নাকের ডগায় স্থায়ী ইট দিয়ে দেখতেই পাচ্ছেন, আপনি নিজে ভিজিট করে দেখলেন, কীভাবে সম্ভব হলো একটা এইভাবে স্থায়ী একটা দোকান করে নেওয়া? দেখুন মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয় প্রচুর বছর থেকে করেছে, এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে, এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না, সে কারণে বানিয়ে নিয়েছে। তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে, ওরা কাল আজ থেকে ভাঙা চালু করে দেবে। স্থায়ী দোকান কীভাবে করলো? এরকম অস্থায়ী দোকান প্রচুর আছে। দেখুন মানুষ নিশ্চিতভাবে চায় যে মানে একটু থাকার জন্য বসতে পেরে ছুটে চায়,
এটাই সিস্টেম আছে। তো দেখছি এখানে দোকানগুলো ভাঙা হচ্ছে না, ভালো করে বানিয়ে দিই। না, এই ভাঙার কথাটা এর আগেও অনেকবার আপনার বলা একবারে হয়েছে। না একবারে নিয়েছিলাম, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ। পরে যে ডেটটা দেওয়া হয়েছিল ডেটটা ক্যান্সেল হয়ে গেছিলো। আবার আমরা এখন নিয়েছি কর্পোরেশন থেকে, এবং যেহেতু ড্রেনটা আছে, ড্রেনটার জন্য আমাদেরকে ভাঙতেই হবে। কারণ আমরা চাই, দেখুন 200-300 দোকানের জন্য হাজার হাজার মানুষের কষ্ট হোক, এটা আমরা চাই না। এটা মানুষকেই বুঝতে, কারণ যারা দোকান করছে তারা আসানসোলের মানুষ। ফলে আসানসোলের মানুষ যদি আসানসোলের সুবিধাটা না দেখে, তার কাছে যে খদ্দের আসছে, এবারে মানুষ যদি যাতায়াত করতে না পারে তো খদ্দেরটা আসবে কোথার থেকে? তো তাদেরও বোঝা